হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম মহাকালের লাস্ট পার্ট নিয়ে। তো বন্ধুরা, আজকে আমাদের শেষ দিন। আমার মুখ চোখ দেখে হয়তো তোমরা বুঝতে পারছো ভীষণ ভীষণ টায়ার্ড। যাই হোক, বাইরে গাড়ি অপেক্ষা করছে। আজকে হচ্ছে মহাকালের চারিদিকে যত মন্দির আছে সব মন্দিরগুলো আমরা পরিক্রমা করব, পুজো দেব। তার মধ্যে ইস্কন মন্দির, তারপরে মা বগলার মন্দির, মঙ্গলেশ্বরের মন্দির, ভগবান শ্রীকৃষ্ণ বলরাম যেখানে তোমার গুরুকে শিক্ষা নিত সেই মন্দির, সিদ্ধপদ পীঠ, এরকম আরও অনেক অনেক মন্দির আছে। সেই মন্দিরে গিয়ে আমরা যতটা পারি যেখানে পারি পুজো দেবো। আর দেখতে পাচ্ছি এখানে একসঙ্গে অনেকজন পুজো দেয়, অনেক পুরোহিতরা একসঙ্গে বসে থাকে। তো আমরাও জিজ্ঞাসা করলাম, তো বললো যে হ্যাঁ এখানে পুজো দেওয়া যায়। তো আমরা বসে পড়লাম। ছোটু দেবে না, আমরা তিনজনে বসলাম, সবাইকে একসঙ্গে পুজো দেওয়া হচ্ছে। এখানে বিভিন্ন দেবতারকে উৎসর্গ করে পুজো দেওয়া হয়। একবারে পুজো দিয়ে নিয়ে গিয়ে ভোলে বাবার মাথায় এগুলো চড়ানো হবে। আর আমি আশেপাশে ভিডিওগুলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দেবো, তোমরা দেখবে, কারণ আমি জানি না একদম মূল মন্দির অবধি আমি ভিডিওটা দেখাতে পারবো কিনা। আর মহাকালের মন্দিরে আমরা এই দুদিন বাইরে থেকে দর্শন করেছি। আজকে 250 টাকা টিকিট কেটে আমরা ভেতরে আর কি পুজো দেবো। তো আর এখানে যে পুজোর রেটটা, এটা গভর্নমেন্ট থেকেই ফিক্সড করা, যে কত টাকা কি হবে সেটা চাইলেই পুরোহিতরা ইচ্ছা মতো নিতে পারে না। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগে তোমরা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবা। তোমরা যারা মহাকালে আসতে চাও তারা আমার ভিডিওটা দেখে আমার মনে হয় অনেক ইনফরমেশন পেয়ে যাবে। দেখো, আরেকটা জিনিস আমি শুনেছি যে মহাকালে আসলে অবশ্যই কাল ভৈরব দর্শন করতে হয়। তো আমরা কাল ভৈরবেও আসলাম দর্শন করতে। এখানে অনেকেই বিভিন্ন মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য গাছে দেখছি লাল সুতো বেঁধেছে। আর এই যে এটা হচ্ছে কৃষ্ণ বলরাম যেখানে তোমার শিক্ষা নিত গুরুগৃহ, সেটা। তো আমার ভিডিওটা কিন্তু প্রায় শেষের দিকে হয়ে এসছে বন্ধুরা। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার সঙ্গে থেকো, পাশে থেকো। আর যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অতি অবশ্যই তোমরা কিন্তু সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। আর কথা বাড়াবো না, আজকে যাই, নতুন ভিডিও নিয়ে চলে আসবো। বাই বাই, জয় শ্রী।